আসসালামু আলাইকুম। আডিয়াল কাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালি নাপোলি থেকে। প্রিয় বন্ধুরা, আজকে দুটি বিষয়ে কথা বলবো। যে অক্টোবরে ১ তারিখে সিজনালের যে একটি ক্লিক ডে আসতেছে সেই বিষয়ে কথা বলবো। আবার অনেকেই জানতে চেয়েছেন যে ভাই পাইজি সিক্রো যে এই বিষয়টি কি, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। প্রিয় বন্ধুরা, অক্টোবর ১ তারিখে যে ক্লিক ডে আসতেছে সেটা সিজনালের কোঠায় আসবে সম্ভবত। কারণ এই কোঠায় কতটা দেশ এবছর অংশগ্রহণ করবে সেই বিষয়টি ক্লিয়ার না হলে আমরা হয়তো আশা করতেছি ৩৩টা দেশ এবার অংশগ্রহণ করতে পারবেন। সম্ভবত কৃষি যেই সাইটটা, এই সাইটটা হয়তো এই ক্লিক ডিতে নাও থাকতে পারে। এখানে থাকবে হোটেল, আলবের্গো, পিজ্জারিয়া এবং আবাসিক হোটেল, যেটা ট্যুরিস্টের যেই রিলেটিভ যেই সাইট গুলোই বিগত দিনও ছিল, সেই সাইট থেকে এবছর আপনারা ক্লিক করতে পারবেন। কারণ কত হাজার কোটা এখনো সেটা উল্লেখ করা হয়নি। অবশ্য এই বিষয়টি আমরা পরে জানতে পারবো, যেহেতু কোটা উল্লেখ করেনি কতটা দেশ, সেই বিষয়টি আশা করি ৩৩টা দেশ থেকে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। অক্টোবরের ১ তারিখে ক্লিক হলে আপনাদের জুলাইয়ের ১ তারিখ থেকেই প্রি ফাইলিং করে রাখতে হবে। আরেক ভাই আমাকে অবশ্য ফোন করেছিল, সে ইতালিতে ক্যাম্পে আছে, যে আলবানিয়া থেকে যেহেতু একজনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন অলরেডি ইতালি সরকার সেফ জোন মানে নিরাপদ দেশ হিসেবে কিছু দেশ ঘোষণা করেছে। সেই দেশের তালিকায় বাংলাদেশও পড়েছে। কারণ বাংলাদেশ নিরাপদ তালিকায় ইতালি সরকার ঘোষণা করেছে। কারণ বাংলাদেশে আপনারা জানেন শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় সে বলেছিল যে বাংলাদেশে কোনো সমস্যা নেই, বাংলাদেশ একটি নিরাপদ দেশ। কিন্তু এই ৫ই আগস্টের আগে কিন্তু বাংলাদেশে রাজনৈতিক কোনো অস্থিরতা ছিল না। ৫ই আগস্টের পরে অবশ্যই কিছু সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে এটা তো আর ইতালির সরকার যেহেতু নিরাপদ জোন ঘোষণা করেছে, এটা আমাদের কিছু করার নেই। সেক্ষেত্রে বাংলাদেশিরা অনেকেই একটু সমস্যায় আমরা পড়ে যাব, যারা এখানে এসে আজিলো পলিটিক্যাল কেস মেরে বৈধ হতাম। কারণ এখন আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যাটি এবং সঠিকভাবে এবং সত্য ভাবে প্রমাণিত করতে হবে। সেক্ষেত্রেই আপনারা এখানে আজিলো পলিটিক্যাল কেস মেরে কাগজ পাওয়ার সম্ভাবনাটা এখন থাকবে। বিগত দিনে আপনারা যে হয়তো নর্মালভাবে একটা কেস মেরেই এখানে বৈধ হতে পেরেছেন, যেহেতু নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ যেহেতু পড়ে গিয়েছে, সেক্ষেত্রে এখন একদম 100% আপনার সমস্যাটা প্রমাণ করতে হবে। আর আলবানিয়া থেকে যাকে দেশে পাঠানো হয়েছে তাকে হয়তো অন্য অন্য কোনো সমস্যা আছে বিধায় তাকে পাঠানো হয়েছে। এখন বর্তমান যারা ইতালিতে এসে পৌঁছেছেন, এখানে আসার পরে এখন ক্যাম্পে আছেন, কেস মারছেন, অনেকেই টেনশনে আছেন, ভাই আমাদের কি ধরে পাঠিয়ে দেওয়া হবে কিনা। অবশ্যই ইতালিতে এটা মানবাধিকারের দেশ, এখানে আইন কানুন অনেক পরিবর্তন হয়। পরিবর্তনশীল যে সরকার আসে সেই সরকার তার নিজের মতো আইন তৈরি করে। কেউ ঘাবড়াবেন না, কেউ ভয় পাবেন না, কারণ আইন যে কোনো সময় চেঞ্জ হতে পারে। যে যেখানে আছেন আল্লাহর উপর ভরসা রেখে অবশ্যই আপনারা এদেশের আইনকে শ্রদ্ধা করে নিয়ম মাফিক চলাফেরা করবেন, কোনো প্রকার অকারেন্সে জড়িত হবেন না। আশা করি আজকের মতো এই ছোট্ট ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই সে আপডেট নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।